আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তির কাজ অংশটুকু। প্রথমে আমরা কাজের সংজ্ঞায় বলতে পারি, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকের গুণফলকে কাজ বলে। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে গুণফলকে কাজ বলে। অথবা আমরা এভাবে বলতে পারি, কোনো বস্তুতে বল প্রয়োগ করে যদি তার স্মরণ ঘটানো যায় তখন তাকে কাজ বলে। আমরা সাধারণত কাজের সূত্র থেকে জানি W=Fs। ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয় কাজ, এই এফ দিয়ে প্রকাশ করা হয় বল, আর এস দিয়ে প্রকাশ করা হয় স্মরণ। অর্থাৎ আমরা বলতে পারি বল এবং স্মরণের গুণফলকে কাজ বলে। আমরা কাজের একক জানি, কাজের একক জুল, নিউটন মিটার অথবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। আমরা কাজের মাত্রা জানি ml², T−2। আমরা কাজের মাত্রা এবং একক দুটোই বের করা শিখবো। এখন আরেকটা জিনিসে আমরা আসি। আমরা জানি W=Fs cos θ। যদিও এটি আমাদের পাঠ্য বইয়ে নেই, কিন্তু মাঝে মাঝে আমাদের দিয়ে দেয়। যদি এই cos θ মান 0 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত হয়, তাহলে এই কাজটি হবে ধনাত্মক কাজ। কারণ আমরা জানি cos θ মান যখন 0 ডিগ্রি তখন এর মান 1। অর্থাৎ যদি 0 ডিগ্রিতে কোনো কাজ করা হয় তাহলে সাধারণত আমরা যে হিসেব করি সেই হিসেবে পাবো। আর বিভিন্ন cos θ বিভিন্ন মানের জন্য আমরা বিভিন্ন ধনাত্মক মান পাবো। হলো 0 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত আমরা বিভিন্ন ধনাত্মক মান পাবো। আবার 91 ডিগ্রি থেকে যদি আমরা 180 ডিগ্রি পর্যন্ত যাই তাহলে সেটি হবে ঋণাত্মক কাজ। কোনো কাজকে যদি আমরা 91 থেকে 180 ডিগ্রিতে কাজ করি তখন সেটি হবে আমাদের ঋণাত্মক কাজ। আবার একটি মূল কথা, এই 90 ডিগ্রি কোথায় গেলে? এই 90 ডিগ্রি হলো মূল বিষয়। 90 ডিগ্রির যদি কোনো কাজকে 90 ডিগ্রি বা সমকোণে ঘটানো হয়, তখন সেই কাজের পরিমাণ হবে 0। কারণ কি? কারণ হলো cos 90 ডিগ্রি বা cos 90 ডিগ্রির মান হলো 0। আমরা যদি Fs cos θ বসাই, Fs cos যদি 90 ডিগ্রি দেই, আমরা যদি Fs cos 90 ডিগ্রি দেই তাহলে দেখুন কি হয়। Fs তো রয়েছে এবং cos 90 ডিগ্রি মান 0 সমান 0, সম্পূর্ণ মানটি 0 আসবে। এজন্য এখানে Fs cos θ মান যদি 0 থেকে 89 ডিগ্রি পর্যন্ত হয় তাহলে তার মান ধনাত্মক। যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই কাজের মান 0, এবং যদি থিটার মান 91 থেকে 180 ডিগ্রি পর্যন্ত হয় তাহলে সেটি হবে হলো ঋণাত্মক কাজ। এগুলো সবই থিটার ক্ষেত্রে। আবার তাহলে আমরা এখন কাজের একক এবং মাত্রা বের করা শিখব। আমরা সাধারণত জানি কাজের একক হলো জুল। কাজ বা শক্তির দুটোরই একক জুল। এখন আমরা এর এককটা কিভাবে জুল আসে সেটা বের করব। আমরা কি জানি W=Fs। আমরা এফতে বল, যার একক হলো নিউটন, আর এসতে স্মরণ, যার একক হলো মিটার। তাহলে আমরা কি বলতে পারি? ডাব্লিউ বা কাজের একক নিউটন মিটার। এটা আমরা বলতে পারি। আবার আমরা কি জানি নিউটন বা বলের একক কি? বলের একক আমরা কি জানি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এটি জানি। আবার তাহলে এর সাথে যে এখানে মিটার আছে, এই মিটার যদি গুণ করি, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার গুণন কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারের সাথে যদি আমরা মিটার গুণ করি তাহলে আমরা কাজের একক কী পাচ্ছি? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক এই জায়গা থেকেই আমরা মাত্রা বের করতে পারবো। কেজিতে কি বোঝায়? ভরের ইংলিশ কি? ম্যাস বা মাস, যেটাই বললেন। আর মিটার বাংলা হলো দৈর্ঘ্য। মিটার কিসের একক? দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার। তাহলে লেন্থ, ইংলিশে দৈর্ঘ্যের ইংলিশ হলো লেন্থ।
আর সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড হলো সময়ের একক, তাই ধরো সময় ইংলিশ হলো টাইম। তাহলে কি বোঝাবো, আমরা কেজিকে এক মাত্রায় প্রকাশের ক্ষেত্রে এম দ্বারা প্রকাশ করি, মিটারকে আমরা এটি ছোটো হাতের এম, মিটারকে প্রকাশ করি আমরা এল দিয়ে, এবং সময় বা সেকেন্ডকে আমরা প্রকাশ করি হলো টি দিয়ে। সুতরাং এর একক আসবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এর মাত্রা আসবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2।